সোহানের মধ্যে এই এবিলিটি আছে, সোহান চাইলে ক্রিকেটের সঙ্গে সঙ্গে ফুটবলও গোলকিপার হিসেবে খেলতে পারবেন। সোহানের মধ্যে সে এবিলিটিও আছে এবং বিপ্লব ভাই এক্স্যাক্টলি এই কথাটাই বলেছেন। হি হ্যাজ দ্য পটেনশিয়াল যে ক্রিকেটে তো উইকেট কিপিং করছেনই, তার সাথে সাথে ফুটবলের গোলকিপিং স্কিলটাও তিনি খুব ভালো জানেন। সাহেব, মাঠের শেষ একটা ইনসিডেন্ট দেখলাম তামিম ইকবালের সাথে অ্যালেক্স হেলসের। আপনি তো মাঠে ছিলেন, কমেন্ট্রি বক্সে ছিলেন, ইনফ্যাক্ট আসলে কি হয়েছিল আপনি কতটুকু জানতে পেরেছেন? আমি কিছুই জানতে পারি না, কারণ আমি তো কমেন্ট্রি বক্সে ছিলাম এবং কমেন্ট্রি বক্সে আমরা ওই ভিডিওটা প্লে হচ্ছিল ওই সময়টাতে আমরা জাস্ট ঘটনাটার বর্ণনা দিয়েছি যে একটা উত্তপ্ত বাক্য বিনিময়, উত্তপ্ত মোমেন্ট চলছে। এখন পর্যন্ত তো আসলে কোনো কিছু জানতে পারি নাই। তবে যেটা হয় যে হিট অফ দ্য মোমেন্ট খেলার মাঠে আই এম প্রিটি মাচ শিওর যে এই বিষয়টা যখন আউটসাইড দ্য ফিল্ড অ্যালেক্স হেলস বা তামিম ইকবাল তারা কেউই হয়তো বা এই জায়গাটা নিয়ে অত বেশি ঘাটাবেন না। হিট অফ দ্য মোমেন্ট মাঠের ক্রিকেটে বহুত কিছু ঘটে। এখন এক্স্যাক্টলি কী হয়েছে, কে কাকে কী বলেছে, এটা তো এখন পর্যন্ত আমরা ওইভাবে জানি না। এটা হয়তো বা পত্রিকার পাতায় বা গণমাধ্যমে আসবে, তখন হয়তো বা বিষয়টা সম্পর্কে আরও জানা যাবে আর কি। সামি ভাই, আপনি তো বিডি ক্রিক টাইমের আগেও কাজ করেছেন, আসলে বিডি ক্রিক টাইম আপনার কেন পছন্দ, কেন আপনি কাজ করেন, আর কি বলবেন আর কি সব কিছু মিলে? আমার কাছে মনে হয় যে বিডি ক্রিক টাইম খুব কম সময়ের মধ্যে খুব দ্রুত অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পেরেছে এবং কন্টেন্টের ভ্যারিয়েশন রয়েছে। যেমনটা আপনারা যেমন আমার কাছ থেকে বিশ্লেষণধর্মী অনেক কন্টেন্ট নিচ্ছেন, আবার অনেক বিনোদনধর্মী কন্টেন্টও বিডি ক্রিক টাইমে দেখতে পাই। আমি একবার দেখছিলাম যে কুইজ কম্পিটিশন চলছে। সো সব কিছু মিলিয়ে আমার কাছে এই কারণেই ভালো লাগে যে ভ্যারিয়েশনটা আছে। তবে আমি এক্সপেক্ট করব আমাদের যেহেতু সবসময় ফেসবুকটাই বেশি দেখা হয়, ইউটিউবেও আমি জানি যে অনেক দর্শকরা আছেন, সেই ইউটিউব চ্যানেলটাকেও যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার কাছে মনে হয় যে আরও অনেক বেশি মানুষের কাছে, বিশেষ করে একটু মধ্যপ্রাচ্য বা দেখা যায় যে বাইরের দেশে যারা প্রবাসীরা আছেন তারাও কিন্তু দেখেন ইউটিউবে কন্টেন্ট দেখতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেন। তারাও যদি বিডি ক্রিক টাইম সাবস্ক্রাইব করেন, হয়তো বা ইফ ইউ অ্যালাউ আমি সেখানে আপনাদের জন্য বিশ্লেষণ করছি, আপনাদেরও বিভিন্ন ভ্যারিয়েশন রয়েছে কন্টেন্টের, সেগুলো অবশ্যই দেখতে পারবেন। সাব্বির রহমানকে নিয়ে কী বলবেন? আউটস্ট্যান্ডিং এবং হি ইজ ভেরি মাচ ক্রাউড ফেভারেবল। সাব্বির রহমান না খেললে সেটা নিয়ে কিন্তু অনেক কন্টেন্টস হয় সোশ্যাল মিডিয়াতে। সাব্বির রহমান আজকে খেলেছেন, সেটাও একটা অনেক বড় কন্টেন্ট উঠছে। তবে একটা বিষয় বলবো, সেটা হচ্ছে ইনিশিয়ালি সাব্বির রহমান যে অ্যাপ্রোচটায় ব্যাটিং করছিলেন, সেই অ্যাপ্রোচটা মনে হচ্ছিল যে কেন সময় নিচ্ছেন সাব্বির, কারণ রানে বলের জায়গাটায় দেখা যাচ্ছিল যে অনেক কম্পিটিশনটা বেড়ে যাচ্ছিল বা প্রেশারটা বাড়ছিল। সাব্বির সময় নিয়েছেন, বাট সময় নেওয়ার পর যেভাবে এরপর ব্যাটিং করেছেন, হ্যাঁ একটা বিষয় বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে ইনিশিয়াল 3টা ছক্কা কিন্তু 71 মিটারের ছিল। আপনি হয়তো বা বলতে পারেন যে বাউন্ডারি রোপ ছোট ছিল তাই ছক্কা হয়েছে। দেখেন ছক্কাটা কিন্তু আসলে হয় বাউন্ডারি, ব্যাটসম্যান যখন শট খেলেন ওই বাউন্ডারির পরিসীমা অনুযায়ী। এখন বাউন্ডারি সবার জন্যই আলটিমেটলি ছোটো, সো এটাকে আমি কোনো বড় ব্যাপার দেখব না। আমি যেটা বলবো যে ওই 3টা ছক্কার পরের যে ছক্কা আবার মেরেছেন 91 মিটার পর্যন্ত, 82, 86, 91 মিটার ছক্কা মেরেছেন। মোট কথা সাব্বির আজকে এলিভেশনটা পেয়েছেন বেশ ভালো, এক্সিকিউট করতে পেরেছেন, যেটা সাব্বির এর আগের ম্যাচে এলিভেশন বা এক্সিকিউশনটা করতে পারেননি। সো দিস ইজ ওয়াই হি ইজ ক্রাউড ফেভারেবল। তবে ওই যেটা বলছিলাম যে এই জিনিসটার কন্টিনিউইটিটা সাব্বির আসলে কতটুকু ধরে রাখতে পারেন, এটাই আসলে আগামী দিনগুলোতে চ্যালেঞ্জের জায়গা। আজকে লিটন দাসকে দেখলাম তিনি একাদশেও নাই, ইভেন স্কোয়াডও নেই, 15 জনের যে স্কোয়াড দেওয়া হয় সেখানেও তিনি নেই। আসলে লিটন দাসের কি ইনজুর্ড নাকি অন্য কোনো কারণে, আসলে ফর্মের কারণে এটাকে ড্রপ? আমার মনে হয় ফর্মের কারণে ড্রপ করেছে, এটা আমার কাছে মনে হয়। ইনফ্যাক্ট টপ 15ও নয়। আমরা যখন টিম লাইন আপটা দেখছিলাম, এটা কি টিম ম্যানেজমেন্ট থেকে তাকে একটা ব্রেক দেওয়া হয়েছে কিনা? ডেফিনেটলি লিটন কুমার দাস বাংলাদেশের কনটেক্সটে খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আমরা প্রত্যেকেই তার ব্যাটিং এবিলিটি সম্পর্কে জানি, বাট সামহাও তিনি পাচ্ছেন না, এখন ব্যাড ডে অ্যাট অফিস সেটা যাচ্ছে সবসময় যাচ্ছে, ব্রেইন ফেড হচ্ছে। এখন সেই ব্রেইন ফেডটা কতবার হতে পারে, মেবি এটাই ঢাকা ম্যানেজমেন্ট চিন্তা করেছে যে লিটন কুমার দাসকে এখন একটা ব্রেক দেওয়া দরকার, এবং সেই ব্রেকটাই দেওয়া হয়েছে। কিছু করার নেই আসলে, আপনার যত বড় নামই থাকুক না কেন, যশ থাকুক না কেন, আপনার যত প্রতিভাই থাকুক না কেন, দিন শেষে পারফর্মটা তো করতে হবে। পরীক্ষার হলে আপনাকে প্রশ্ন করা হয়েছে, আপনি প্রশ্নের উত্তরটা জানেন কিন্তু উত্তরটা আপনি লিখতে পারলেন না সময়ের মতো, লাভ তো নেই আসলে। 10-এর মধ্যে আপনি 2-3ই পাবেন, 10-এর মধ্যে 8-9 পাবেন না যদি লিখতে না পারেন ঠিকঠাক মতো। সামি ভাই যেটা বলছিলেন, আসলে প্রতিভা অবশ্যই প্রয়োজন, তবে প্রতিভার ঠিকঠাক প্রতিফলন ঘটানো আসলে প্রয়োজন। দিন শেষে মাঠের পারফর্মটাই গুরুত্বপূর্ণ। প্রত্যয় বিডি ক্রিক টাইম।